আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্র সংস্কারের জন্য দেশের বিভিন্ন স্কুলে অর্থ বরাদ্দ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মাউসি। এর মধ্যে রাজশাহীর বেশ কিছু ভোট কেন্দ্র নবনির্মিত, তাই সেখানে আবারও সংস্কার নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন মহল। জিয়াউল গনি সেলিমের রিপোর্ট। রাজশাহী ১ আসনের গোদাগাড়ী উপজেলার মাটিকাটা উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র এটি। পেছনের এই চারতলা ভবনটি ২০২১ সালে নির্মাণ করা হয়। ঝকঝকে তকতকে এই ভবনে এখন চলছে এই স্কুলের সকল কার্যক্রম। অথচ ভোট গ্রহণের জন্য স্কুলের এই পরিত্যক্ত ভবনটি সংস্কার করা হচ্ছে। এটা ব্যবহার করে না, কারণ এই যে পুরাতন এলাকা ধরলেন যে এখন ব্যবহার করছে না। এটা বয়স হয়েছে, এখন খোসা খোসা পড়ছে। তারপর ওইলা যেরকম ঢালা গালা ভেঙে দিছে, তখন ওইলা আবার মেরামত করছে। না, আমি ওরকম রিকোয়ারমেন্ট দেইনি। আমাকে একদিন ফোন করে বললো ইঞ্জিনিয়ার সাহেব যে আপনাদের এখানে তো ভোট কেন্দ্র, তো এই জানালাগুলো তো করা লাগবে, তো কয়টা আছে আমাকে মাপ চাইলো যে কোনটা কত আছে, এরকম দিলে আমি একদিন ওই ছবি তুলে দিয়ে পাঠালাম। গোদাগাড়ীর মাটিকাটা উচ্চ বিদ্যালয়ের মতো ভোট কেন্দ্রের সংস্কার চলছে পবার কাজী নজরুল ইসলাম কলেজেও। এজন্য দেয়া হয়েছে ৫৫,০০০ টাকা। সংস্কার চলছে শ্যামপুর উচ্চ বিদ্যালয়েও, অথচ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ভবন নবনির্মিত। যেহেতু আমাদের তেমন সমস্যা তো নাই, কেন্দ্রের অবকাঠামোর দিক থেকে কোনো সমস্যা তো নাই, ওই জন্য তো বরাদ্দ চাওয়াও হয়নি, ওরা তো ওইভাবে বরাদ্দ দেয়ও নি। ওটা চাহিদাপত্র আপনার আমরা দেইনি, লিখে নিয়ে গেছিল এর আগে এসে ওই উপজেলা থেকেই দেখেছে, দেখে করে যা যা প্রয়োজন মনে করে সেটা নিয়ে গেছে। দেখুন বরাদ্দ দিয়েছে কি না, এখন পর্যন্ত কিছু জানায়নি আমাদেরকে। বরাদ্দের চিঠি পাননি আপনি? কোনো চিঠি আমাদেরকে দেয়। গোদাগাড়ীর চয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের চাহিদা ছিল কেবল বৈদ্যুতিক বাতির, কিন্তু পুরো ওয়্যারিং সহ এখানে খরচ দেখানো হয়েছে ৫৫,০০০ টাকা। বাল্ব বা বৈদ্যুতিক লাইট, এটারই আমাদের কাজের জন্য টাকাটা দেওয়া হয়েছে। কাজ এখন প্রায় শেষ, এখন আমরা বিলের জন্য কাজ করতেছি আর কি। এটা ইঞ্জিনিয়ার সাহেব প্ল্যান, এটা আমাদের হাতের কিছু নেই। উনারা দেখে যাওয়ার পর ওনারা এস্টিমেট করেছে যে কাকে কতটুকু দিলে কাজটা সম্পন্ন হবে। ভোট কেন্দ্র সংস্কারের পেছনে এই অর্থ ব্যয় নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন মহল। এই যে ভোট কেন্দ্র সংস্কারের নামে যে লুণ্ঠন লুটপাট, এটি নিয়ে অবশ্যই তদন্ত হওয়া উচিত এবং এর সাথে যে চক্র জড়িত তাদের শাস্তি হওয়া উচিত। এ বিষয়ে যোগাযোগ করেও সাড়া মেলেনি জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার। আর ভোট কেন্দ্র সংস্কার কমিটির দাবি প্রয়োজন অনুযায়ী সংস্কার চলছে। ভোটের আগের দিন ওখানে কর্মকর্তা থাকবেন, তাদের স্যানিটারি বা ওয়াটার সাপ্লাই ব্যবস্থা আছে কিনা সেটা নিশ্চিত করার জন্য করা হচ্ছে। সেফটির বিষয়ে যেটা আমরা চিন্তা করি যে জানালার গ্রিলগুলো যদি সমস্যা থাকে সেগুলো চেঞ্জ করে দিচ্ছি, এবং যদি সেখানে কলাপসিবল গেটেরও সমস্যা থাকে সেটা আমরা ঠিক করে দিচ্ছি। আমি এই বিষয়টা নিয়ে একটু নিজে যাচাই করে দেখতে চাই, এবং আমাদের তো মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা আছেন, তাদের মাধ্যমে আমি যাচাই করে দেখতে চাই যে যদি আমাদের উপযুক্ত জায়গা থাকে অবশ্যই সেখানে ভোট গ্রহণ করা উচিত, এই জন্যই যে নিরাপত্তা সবার আগে প্রয়োজন আমাদের। রাজশাহী জেলায় মোট ভোট কেন্দ্র ৭৭৮টি, এর মধ্যে ৩১টিতে সংস্কার ও মেরামতের জন্য বরাদ্দ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। জিয়াউল গনি সেলিম, স্টার নিউজ, রাজশাহী।